নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। মন থেকে এটাই চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা সঙ্গ দেওয়ার জন্য। তো প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। কেন তোমরা পজিটিভ থাকলে এখানে কোনো নেগেটিভ এনার্জি থাকবে না। আমি একেবারে রিডিংটা তোমাদের করতে পারবো, বলতে পারবো। এটা তোমাদের জেনারেল রিডিং। খোলা মন নিয়ে দেখবে, যতটা নিজেদের সাথে মিলবে ততটাই নেবে, জোর করে কিচ্ছু ফিট করবে না। কিছু এনার্জি তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, আর কিছু তোমার দুজনের সাথে মিলবে। যেরকম মিলবে সেরকম নেবে, আর বাকিটা ছেড়ে দেবে, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, যেমন একটা রোজে রোজনি তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং বা বার্তা আসতে চলেছে সেরকম ভাবে। এখান থেকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে এটাই আজকে, যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও, আর সে কেনই বা চায়। এখান থেকে দেখে নেবো কে চায় তুমি তার জীবনে থাকো, আর এখানে হচ্ছে দেখে নেবো যে সে কেন চায়। তো প্লিজ পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো রকম নেগেটিভিটি না থাকে। এখানে পার্টনারেরই এনার্জি রিড করি। এছাড়া যখন তোমাদের সঙ্গে কিছুটা মেলে, কিছু কিছু তোমাদের মিউচুয়ালি পাই, বা কিছু তোমাদের সাথে মিলতে পারে, যেরকম যেরকম মিলবে সেরকম সেরকম তোমরা নিয়ে নেবে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। এখান থেকে 2টো কার্ড নিয়ে দেখে নেবো যে কে চায় তুমি তার জীবনে থেকে যাও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে চায় আমার ভিউয়ার্স জীবনে থাকো। সে নতুন না পুরনো, কে চায় তুমি তার জীবনে থেকে যাও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কে চায় যে আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যাক, কে চায় আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যাক, কে চায়। কে চায় আমার ভিউয়ার্স তাদের জীবনে থেকে যাক। কে চায় যে তোমরা তার জীবনে থাকো, কে? সে পুরনো ব্যক্তি বা কোনো নতুন ব্যক্তি। নতুন হলে সে হয়তো খুব কম সময় তোমাদের হয়তো পরিচিতি হয়েছে, সে চায়। আর যদি পুরনো কেউ হয়, তার এনার্জিটা আলাদা হবে। তো চলো দেখে নি যে কে চায়। রিভার্সে কার্ড নেবো না। দ্য টাওয়ার। এখানে কোনো পুরনো ব্যক্তি চায়। টাওয়ার কার্ড ফার্স্টে এটাই বলছে, এখানে কোনো পুরনো ব্যক্তি চায় যে তুমি তার জীবনে থেকে যাও। কেননা কন্টিনিউ তোমাদের সেপারেশন থাকার জন্য, বা তোমাদের সম্পর্কে একটা গ্যাপ আসার জন্য, বা যে কোনো ভাবে নেগেটিভিটি আসার জন্য তোমরা খুব ডিস্টার্ব হয়ে আছো। তুমিও আছো, সেও আছে। এখানে তোমার পার্টনার চায় যে সে টাওয়ার মোমেন্ট আসুক। টাওয়ার মোমেন্ট মানে যখন একটা কন্টিনিউ একটা ব্যাড সাইকেল চলে, তখন লোকে চায় যে সাইকেলটা এন্ড হোক, তবে তো একটা শুরু হবে, একটা খারাপের শেষ হোক। সেই পর্যায়ে তোমাদের আজকে ভাবনা চিন্তাটা দাঁড়িয়েছে। তোমার পার্টনার মন থেকে এটাই চাইছে যে তোমাদের মধ্যে যেসব নেগেটিভিটি যতক্ষণ না সম্পূর্ণভাবে ক্লিয়ার হচ্ছে, তোমাদের মধ্যে সম্পর্কটা সঠিক হচ্ছে না। তোমরা হয়তো এক পা এগুচ্ছ, এক পা পেছিয়ে আসছো। তোমরা যেটা ভাবছো সেটা হয়তো হচ্ছে না, যেটা ভাবছো না সেগুলি হয়তো অ্যাড হয়ে যাচ্ছে। কিছু না কিছু ভাবে তোমরা খুব ডিস্টার্ব ফিল করছো। যেরকম ভাবে চাইছো তোমাদের সম্পর্কটাকে সুন্দর করে নিয়ে যেতে, তোমরা সেটাও পারছো না। তার ফলে তোমরা খুব মানে একটা বিরক্ত ফিল করছো। এই কারণে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে তোমরা চাইছোই মন থেকে যে কোনোভাবেই তোমাদের যাতে এই সমস্যাটা না থাকে। কিছু না কিছু ভাবে তোমরা চাইছো যে যে কোনো ভাবে সম্পর্কটাকে ঠিক করে ফেলতে হয়। সম্পর্ক ঠিক করতে গেলে তোমরা খুব ভালো করে জানো যে তোমাদের যেটা দরকার, সেটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যা কিছু নেগেটিভিটি সেটাকে ক্লিয়ার করার, আর যা কিছু পজিটিভিটি আছে সেটাকে আনার। এর জন্য তোমাদের টাওয়ার মুভমেন্টের দরকার। সেখানে হতে পারে তোমরা বসে একটা কথা বললে, হতে পারে মেসেজ আদান প্রদান করলে, কিন্তু এবার যে সাইকেলটা তোমাদের মধ্যে চলছে, যে সাইকেলটা তোমাদের বিরক্ত করছে, অস্বস্তি ফিল করাচ্ছে, সেটাকে তোমরা চাইছো এন্ড হতে। তো যেখানে টাওয়ার মুভমেন্ট আছে, তার মানে সেখানে কন্টিনিউ তোমাদের সম্পর্কটা চলছে, এবং চলছে শুধু নয়, খুব এবড়ো খেবড়ো পথ দিয়ে চলছে, স্মুথলি চলছে না। কন্টিনিউ তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা আসছেই।
সেটাকে কেউ এন্ড করার কথা ভাবছে। যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে এটাও চায় যে তার জীবনে যত কিছু খারাপ আছে সেগুলো রিলিজ হয়ে যাক, বা তোমার আর তার সম্পর্কের মধ্যে যা কিছু খারাপ আছে সব রিলিজ হয়ে যাক। কেননা সে এটা কখনোই চায় না যে কোনো খারাপ কিছু থাক সম্পর্কের মধ্যে, সেটা কেউই চায় না। তো যে সম্পর্কটা তোমার কাছে দামি, যে সম্পর্কটা তার কাছে দামি, ওতে অবশ্যই সে মন থেকে চাইছে যে এই সম্পর্কটা যেন থাকে এবং সবটুকু খারাপ চলে গিয়ে ভালোটুকু যেন থাকে। তোমার কথা যে এখন ভাবছে যে চায় তুমি তার জীবনে থাকো, তার জীবনে তুমি আছো। এরম কেউ নয় যে সেটা পুরনো বা সরি নতুন, এটা একদম পুরনো একটা সম্পর্ক, যেটা তোমরা লং টার্ম চলছো, তোমাদের কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান করে সে চাইছে তোমাদের সম্পর্কটাকে একটা স্টেবিলিটি দিতে, আর তার জন্যই সে চাইছে যা নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করতে। এই কার্ডটাই তখন এসেছিল ম্যাজিশিয়ান, কিন্তু রিভার্সে এসেছিল বলে আমি নিইনি ম্যাজিশিয়ান, তার মানে আশারই ছিল, তো ম্যাজিশিয়ানই এলো। যে চায় তুমি তার জীবনে থাকো, সে তোমাকে খুব পজিটিভ মানুষ দেখে, কোথাও একটা দেখে তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে যে কোয়ালিটি গুলো দিয়ে তুমি অনেক মানুষকে মোটিভেট করতে পারো ভালোর দিকে, নেগেটিভিটিকে ক্লিয়ার করতে পারো। তোমার এমন কিছু বিশেষ ক্ষমতা আছে যেগুলো দিয়ে তুমি খুব তাড়াতাড়ি পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারো, বা যেমন পজিটিভিটিকে যেমন আকর্ষিত করতে পারো, তেমন আবার পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো। এখানে আমি সবটা কিন্তু পজিটিভ এনার্জির কথা বলছি, ম্যাজিশিয়ান কার্ড সেটাই বলছে। এখানে কেউ তো আছে হাইলি স্পিরিচুয়াল, তার অনেক কিছু গুণ আছে, যার অনেক কিছু ক্ষমতা আছে। এখানে কারো চুল অনেকটা লম্বা হতে পারে, আর এখানে কেউ কারো চুল খুব সুন্দর হতে পারে তার পার্টনারের চোখে। তবে এখানে অনেকেরই চুল বেশিরভাগ ক্ষেত্রে কিছু হয়তো কালার করা, তারও কিছু মানে আছে, তবে সেই মানে তার গেলাম না। কিছু কিছু কালার করা, এরকম এরকম ব্যাপার স্যাপার থাকতে পারে। এখানে কেউ আছো যারা গায়ে কিছু বেশ ট্যাটু আছে, মেল ফিমেল যেই দেখছো আমি তাদের কথাই বলছি। এখানে অনেক ছেলেদের অনেক সময় হয় একটু লম্বা চুল, পনিটেল বা দেবান এরম এরম ধরনের হতে পারে। মেয়েরা দেখলে মেয়েদের একটু লম্বা চুল হতে পারে, মানে কোমর পর্যন্ত তো হতেই পারে। সেখানে কিছু কালার ব্যবহার করা হয়। এবং তোমার পার্টনার তোমাকে একটু স্পিরিচুয়াল ব্যক্তি দেখে এই জন্য যে তোমার মধ্যে এমন কোনো কিছু গুণ আছে, বা তুমি এমন কিছু সঙ্গে যুক্ত, তোমার পার্টনার তোমাকে স্পিরিচুয়াল দেখে এবং সেটা জানে। এটা কোনো ফেক কথা, মানে ফেক নয় যে এরকম তুমি সেজে আছো বা কিছু না। তোমার পার্টনার সেটা মন থেকে জানে যে তুমি খুব পজিটিভ মানুষ, তুমি কিছু ভালোর সঙ্গে কানেক্ট করতে পারো, তোমার অরাটা খুব ভালো। তোমার পার্টনারও হয়তো সেই ভাইব্রেশনটা ফিল করেছে, তোমার অরাটা খুব ভালো, তুমি খুব তাড়াতাড়ি মানুষকে হিল করতে পারো, তোমার সাথে কথা বলে মানুষ হিল হতে পারে। তোমাকে খুব ভালো মানুষ হিসেবে দেখে তোমার পার্টনার, যেটা ভীষণভাবে দরকার। উল্টো দিকে মানুষটাকে যদি আমরা ভালো মানুষ হিসেবেই না দেখতে পারলাম, তারপর সেখানে তো ভালোবাসার গল্প কিছুই হবে না। তো এখানে সরি, তো এখানে তোমার পার্টনার অতি অবশ্যই তোমাকে একটা ম্যাজিশিয়ান হিসেবে দেখে, মানে তুমি যেখানে যাবে একটা ম্যাজিক টাইপের করে দেবে। তার মানে তোমার কথাবার্তাতে একটা সৌন্দর্য আছে, তুমি খুব সুন্দর তাড়াতাড়ি লোকের সঙ্গে মিশতে পারো, তোমার কমিউনিকেশন স্কিল ভালো, তোমরা একে অপরের সঙ্গে সুন্দরভাবে কানেক্ট করতে পারো। আর এই গুণগুলো তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে। আর এখানে কারোকে দেখতেও খুব সুন্দর, তার মধ্যে একটা অনেকে থাকে না একটু দেখলে মনে হয় বেশ একটু আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, যারা দেখবে তাদের একটা আলাদা গ্ল্যামার থাকে। আমি যে গ্ল্যামারের কথা বলছি, মেকআপ করে গ্ল্যামারের কথা বলছি না, মেকআপ করে তো সবাই সুন্দর, কিন্তু আমি অরার কথা বলছি, অরার ভাইব্রেশন, যেটা একদম নিজস্বতা, যেটাকে আলাদা করে সুন্দর করা যায় না। তো অতি অবশ্যই তোমার অরাটা, তোমার ভাইব্রেশনটা খুব ভালো, তোমার মধ্যে একটা স্পার্ক আছে, তোমার মধ্যে একটা আলাদা গ্ল্যামার আছে, সেগুলো তোমার পার্টনার ফিল করে এবং দেখে। সেগুলো তোমাকে, ওই জন্য বলছি, এক কথা যদি বলি, তোমার পার্টনার তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে। যে মানুষটা পাশে থাকলে একটা সাপোর্টের মতন মনে হয়, যে মানুষটা পাশে থাকলে মনে হয় কেউ একটা আছে। তো যে চাইছে তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু মন থেকেই চায় তুমি তার জীবনে থাকো, তার জন্যই সে চায় নেগেটিভিটিটা শেষ হোক, কোনো নেগেটিভিটি যেন একদমই না থাকে তোমাদের সম্পর্কের মধ্যে। যা পুরোনো দিন যা হয়েছে, ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি সবকিছু যেন শেষ হয়। আর তারপর সে তোমাকে এরকম এনার্জিতে দিচ্ছে, যে এনার্জিটা শুধুমাত্রই পজিটিভ, যে এনার্জিটা সম্পূর্ণ কানেক্ট করছে, নয় অ্যাঞ্জেল নয় ঈশ্বর, আর নয়তো ডিভাইনের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, এরকম একটা এনার্জি ফিল করছে। তোমার পার্টনার তোমাকে যদি বলি এক কথায় খুব ভালো মানুষ দেখে, এবং সে যে তোমাকে দেখছে বা যে চায় তুমি তার জীবনে থাকো, সে কিন্তু নতুন কেউ নয়, সে পুরনো। সে তোমার জানে, কেন যে এত কিছু জানে সে নতুন কি করে হবে। যে আবার শুরু চাইছে, তো সে তো নতুন হবে না, তো অতি অবশ্যই সে পুরনো কেউই চাইছে তুমি তার জীবনে থেকে যাও। চলো এবার দেখে নেবো কেন থেকে যাও।
সাফেল করতে করতে একটা কথা বলে দিই, কেউ একটা লিখেছো যে আপনি লেখেন একরকম, বলছেন তোমার পার্টনার তোমার তোমার করছেন। এসব অদ্ভুত অদ্ভুত কথাবার্তা না বলে আমি একটা কথাই বলবো যে ভালো করে যদি প্রোগ্রাম দেখেন তো দেখতে পাবেন যে আমি সবসময় পার্টনার এনার্জি এখানে বলি, তার সাথে এটাও বলে দিই যে কিছু কিছু এনার্জি তোমাদের সাথে মিলবে, কারণ দুজনে এনার্জি পিক করি। তো এই অল্প বিদ্যে ভয়ঙ্করী মতন আপনাদের কিছু মানুষের অবস্থা, যারা কিছুই জানেন না ট্যারোট সম্বন্ধে, তারাও এসে জ্ঞান দিতে শুরু করেন। যদিও বা বলি আমি হাজারবার যে যাদের এত জ্ঞান তারা প্লিজ একটা চ্যানেল খুলে জ্ঞান দিন, বেশি কাজ হবে। এখানে আপনার মূল্যহীন জ্ঞান কাজে লাগবে না, কিন্তু আপনারা সেই নাছোড় এখানে এসে জ্ঞান দেবেন। তার জন্য বলবো যে প্লিজ একটুখানি কানে ডাক্তারও দেখিয়ে নিতে পারেন, যেটা মনে হয় আমার দরকার। কেন এতবার যদি পার্টনারের এনার্জি বলার পর যদি আপনাদের মনে হয় এসব ভুলভাল কথাবার্তা লেখার থেকে বরঞ্চ একটু নিজে আগে সুস্থ হন, সেটা আমিও সেই কামনাই রাখলাম যে আপনিও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আপনার কান মাথা দুটোই ভালো হয়ে যান। আর এর থেকে বেশি আমার আর কিছু বলতে ইচ্ছে করছে না। তো এখানে পার্টনারের এনার্জি রিডিং যেটা দেওয়া হয় সেটা পার্টনারের এনার্জি বলা হয়, যেহেতু সবাই যুক্ত হয় তাদের এনার্জিও কিছুটা চলে আসে। ওই জন্য আমি কিছু ক্ষেত্রে বলি পার্টনারে, কিছু ক্ষেত্রে বলি তোমার দুজনের এনার্জি এখানে আছে, আর কিছুটা বলি এখানে তোমাদের এনার্জিও পিক করছি। কাজে পুরো প্রোগ্রাম দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এত মানুষ দেখছে, এত মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, এত মানুষ বলছে, তারাও যথেষ্ট বোঝে, তারাও যথেষ্ট সবার প্রোগ্রাম দেখে। কাজে মধ্যিখানে একদিন এসে কিছু না কিছু বলে দিয়ে এরম ব্যাপার করার কোনো প্রয়োজন নেই। তো ঠিক আছে, এরম কিছু মানুষের জন্য এইটুকুই যথেষ্ট। বাদ বাকি আমি তাদের প্রতি বেশি, যতটুকু আমার জ্ঞানী বলো ভালোবাসাই বলো, সেগুলো আমি তাদের সঙ্গে শেয়ার করতে চাই, যারা খুব খোলা মন নিয়ে ভালো মন নিয়ে এসে দেখছো। আর যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, আমি সেই মানুষগুলোকেই চাই যারা খুব পজিটিভ, যারা জানে এটা জেনারেল রিডিং, যতটা মিলবে ততটা নেব। কেন মন থেকে আমি সবসময় সেই মানুষগুলোর প্রতি সবসময়তেই কৃতজ্ঞতা স্বীকার করি, যাদের থেকে আমিও পজিটিভিটি পাই, যাদের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে। তো চলো দেখে নি সে কেন তোমায় চায় তুমি তার জীবনে থেকে যাও, কেন সে চায় তুমি তার জীবনে থেকে যাও। কেন সে চায় তুমি তার জীবনে থেকে যাও। চলো দেখে নি। যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে খুব জানে যে তুমি যত্নশীল। এখানে কেউ তো জানে যে তুমি খুব যত্নশীল, তাই জন্য সে চায় তুমি তার জীবনে থেকে যাও, তুমি তার কেয়ার করো। আর কেয়ার করা আমরা ভীষণ পছন্দ করি, যে আমাদের কেয়ার করে তাদের আমরা কি হয় নিজের ভাবি। অ্যাকচুয়ালি সম্পর্ক তো চলে অনুভূতির ওপর, যেখান থেকে আমরা খুব হোমলি ভাইবস পাই, যে মানুষগুলোকে আমরা জেনে যাই যে এই মানুষটা আমার ভালো চায়, এই মানুষটা আমার পাশে থাকে, এই মানুষটা আমাকে সাপোর্ট করে, এই মানুষটা খারাপ ভালোতে আমার সঙ্গে আছে, এই মানুষটা আমার কেয়ার করে, তখন সেই মানুষগুলোকে আমরা হারাতে চাই না। তো এখানে যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে জানেই তুমি তার মনটাকে খুব যত্ন করে রাখবে। তো তার মানে কি তুমি তার খুব টেক কেয়ার করো, তুমি তাকে নিয়ে হয়তো চিন্তা করো, বা তার কিছু খারাপ হলে তোমারও খারাপ লাগে। তো এই জিনিসগুলো সে তার খুব ভাল লাগে। তার কোথাও মনে হয় যে না তুমি খুব সুন্দর করে তাকে বুঝতে পারো, বা তুমি খুব সুন্দর করে তাকে সাপোর্ট করো, কোথাও একটা তার মানসিক সাপোর্টের কাজ করো তুমি। আর পাশে একজনকে থাকা বা পাশে একজনকে পাওয়া একটা অনেক বড় ব্যাপার। তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই তোমার পার্টনার তাই জন্য চায় তুমি তার জীবনে থেকে যাও। কেন তুমি তাকে যতটা ভালো করে বোঝো সেরকম করে কেউ বোঝে না। তুমি তাকে যতটা পাশে থাকো সেভাবে হয়তো সে কোথাও থেকে সেই ফিলিংসটা পায় না। তো এখানে তোমাদের মধ্যে একটা হয়তো ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরের টেক কেয়ার করো। হতে পারে এটা তোমার ফিলিংস, হতে পারে তার, কিন্তু এখানে আমি তোমার পার্টনার বলেই বলছি। তোমার পার্টনার তোমার এই গুণগুলোকে খুব অ্যাপ্রিসিয়েট করে এবং সে খুব ভালোবাসে, তাই জন্যই সে যত্ন করে তোমাকেও তার জীবনে রাখতে চায়। আর যেমন আমরা খুব কাছের মানুষকে হারাতে চাই না, সেও তোমাকে হারাতে চায় না, কারণ তোমরা এখানে কোথাও একটা ভালো করে মন থেকে যুক্ত, আত্মিক ভাবে যুক্ত। এই কানেকশনটার মধ্যে কিছু ফেক কিছু নেই, যেটা আছে একদম পিওর আছে। আর কখনোই আমরা কোনো ভালো সম্পর্ককে জীবন থেকে হারাতে দিতে চাই না। তো যে চায় তুমি তার জীবনে থেকে যাও, সে তোমাকে এই জন্যই হারাতে দিতে চায় না। তোমার মাদারলি নেচার, তোমার কেয়ার করা, তোমার সাপোর্ট করা, তোমার পাশে থাকা, তাকে কোথাও হিল করে দেয়, তাকে কোথাও স্ট্রেংথ দেয়, এবং তোমরা একে অপরকে হয়তো এইভাবেই সাহায্য করো।
চলো দেখে নি কেন ছায়া। এখানে রিগ্রেটের এনার্জি আছে, হয়তো এখানে দেখো আই এম রিয়েলি সরি। এখানে দেখো এখানে কেউ একটা হয়তো রিগ্রেট করছে, কে করছে আইনের তোমার এনার্জি হতে পারে, কারণ আমি তো এখানে এনার্জি পিক করবো, কার যা ভাইব্রেশন দেবে সেটা বলবো, তোমরা তোমাদের মতন দিও। এখানে কেউ তো বলছে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস এন্ড অ্যাকশন। এখানে কেউ কিছু হয়তো এমন আচরণ করেছে বা কিছু তোমাদের হয়তো মধ্যে কথোপকথন হয়েছে, সেটা হয়তো রুডনেস বেশি ছিল বা হয়তো এমন কোনো আচরণ করেছে সেটা পরে বুঝতে পেরেছে যে এটা তার করা উচিত হয়নি। তো যেখানে যেই করুক না কেন সে কিন্তু মন থেকে একটা সরি বলতে চাইছে, বা সে মন থেকে কিন্তু সত্যিকারে একটা রিগ্রেট ফিল করছে। এটা কোনো ফেক কিছু নয়। তো ভুল মানুষ মাত্রই হতে পারে, আমরা প্রত্যেকেই মানুষ, ভুল ত্রুটি নিয়েই মানুষ, ভুল ত্রুটি আছে বলেই মানুষ। তো সেক্ষেত্রে যদি ভুল করার পর যদি কেউ ভাবে যে হ্যাঁ এটা আমার ভুল, এটা আমি শুধরে নেবো, তো তা জানতে হবে তার মন অনেক বড়। তো সেক্ষেত্রে তোমার পার্টনারে হয়তো এখানে তার তার মনে হয়েছে, আমি আবারও বলছি তোমাদের এনার্জি হতে পারে, কিন্তু কারোর তো এখানে রিগ্রেটের একটা এনার্জি আছে। দেখো সে হাতটা হাতে করে আছে, তার মানে সে কিন্তু মনটা সে তোমাকে দিতে চায়, কিন্তু কোথাও একটা তোমাদের মধ্যে, যেহেতু ফার্স্টে আমি দেখেছি টাওয়ার কার্ড এসছে, তার মানে আবার সেখানেই বলেছি যে কিছু তো আছে, নেগেটিভিটি হয়ে গেছে যেটা, সেখান থেকে সে হয়তো এটা ফিল করছে যে সে সত্যি সরি ফিল করছে, কেননা তার কোথাও তার মনে হচ্ছে তার কথায় বা তার কিছু আচরণে তুমি হয়তো আঘাত পেয়েছো। তো যে যাকে ভালোবাসে সে কখনোই চায় না যে তার থেকে কিছু আঘাত পাক। আর যদি সে সত্যিকারে ভালোবাসে, যদি কোনো সময় কিছু একটা হয়েও যায়, কারণ লং টার্ম সম্পর্ক তো একটু আধটু হতেই পারে, তো দেখবে সে ঠিক তার মতন করে শুধরে নেবে। এটাতে কোনো রকম কোনো ছোট হওয়া বড় ব্যাপার থাকে না। এটাতে অ্যাকচুয়ালি দুজনেরই তাগিদ থাকে সম্পর্ককে বাঁচানো। তোমার পার্টনারেরও খুব তাগিদ আছে সম্পর্ককে বাঁচানো, তো তার জন্য তার এই রিগ্রেটটা। আর যে সম্পর্ককে বাঁচাতে আগে কথা বলে বা যে সম্পর্ককে বাঁচাতে বারবার চেষ্টা করে, সে খুব দামি মানুষ, এটাও ঠিক কথা। চলো দেখে নি আর কি, আর কে বলছি, আর কেন। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যখন তোমাদের সেপারেশন আছো, দুজনেই কিন্তু একই ফিল করছো, এরকম নয় যে একজন দুজন সেপারেশনে আছো কিন্তু একজন খুব হাসি খুশি আছো বা একজন মুভ অন করে গেছো, লেট গো করে গেছো, ব্যাপারগুলো এতটাও সহজ নয়। মানে বিশেষ করে ভালো সম্পর্ক তো একদমই নয়। তো সেখানে দেখো তোমাদের দুজনেরই কিন্তু একটা হার্ট ব্রেক সিচুয়েশন হয়েছে, একটা হার্ট দুটো টুকরো হয়েছে একই ভাবে, এদিকটাও যেভাবে ভেঙেছে এদিকটাও সেভাবে ভেঙেছে, তুমি যতটা আহত হয়েছো সেও ততটা আহত হয়েছে। তুমি যেভাবে নিজেকে একটা একা ফিল করছো সেও কিন্তু একা ফিল করছে, এখানে কোনো দিকে কিন্তু তোমাদের সঙ্গে কেউ নেই, তুমিও একা সেও একা ফিল করছে। আর এখানে দেখো দুটো পাথর, একটা পাথরকে দুটো টুকরো করা হয়েছে, মানে তারও যেমন তার দিকে জগৎটা যেমন ফাঁকা আছে, তোমার দিকে জগৎটা ফাঁকা আছে। এখানে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত বলছি, এই মুহূর্ত পর্যন্ত যে চায় তোমার জীবনে, সরি তুমি তার জীবনে থেকে যাও, সে কিন্তু এই কানেকশন থেকে মুভ অন করেনি, বা সে কিন্তু এই এই কানেকশন থেকে লেট গো করতে চাইছে না। সে চাইছে এই যে ক্ষতটা হয়েছে, দুজনে যে একই যন্ত্রণা ফিল করছো, সেটাকে সে রিপেয়ার করতে চাইছে, তাই না? তোমরা দুজনেই কিন্তু কষ্টতে আছো। তো এখানে যেহেতু রিগ্রেট এসছে, তারপরে একটা তোমরা ভাবছো যে তোমাদের সম্পর্কটা শেষ কোনোভাবেই না হয়, আর তোমাদের যদি সেপারেশনে তোমরা দুজনেই যখন কষ্ট পাচ্ছ, তো তোমরা কি চাইছো যে দি এন্ড এ কার্ড এটাই বলছে যে অতি অবশ্যই এখানে যেটা কোনোভাবে কিছু শেষ না হয় সেখান থেকে এটা আবার রিপেয়ার করা যায়, কারণ তোমরা একই ফিল করছো, একই ভাবে চাইছো। এখানে তোমার পার্টনার ভীষণ ভাবে চাইছে তুমি তার জীবনে থাকো, আবার সবকিছু ঠিক হয়ে যাক। এই ঠিক করাটা তাগিদ দেয় তাকে, ভাবছে যে কি কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ঠিক হতে পারবে, কারণ এখানে তোমার পার্টনার যেরকম এনার্জি পাচ্ছি, কোনোভাবেই সে তোমাকে তার জীবন থেকে হারাতে চায় না। দেখো একজন চলে গেলে যে মানুষের জীবনে আর একজন আসবে না এরকম না, ব্যাপারটা হচ্ছে কি সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা সম্ভব হয় না, কেননা একটা মানুষ যদি মন থেকে কারোর সঙ্গে জড়িয়ে পড়ে বা মন থেকে যদি কোনো রকম কানেক্ট হয়ে যায়, তার পক্ষে সম্ভব হয় না বারবার এই একইভাবে অনেকের সঙ্গে যুক্ত হওয়া। সবসময় সে চাইবে এটাই ঠিক হয়ে যায়। এখানে এই কানেকশনের মধ্যে ফেক কিছু নেই। দেখো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে হয়তো কোথাও না কোথাও থেকে ঠকেছে, এরকম কেউ আছে। এটা আবারও বলবো তোমারও এনার্জি হতে পারে, তারও হতে পারে, কিন্তু এখানে তোমার পার্টনারের এনার্জি হচ্ছে সে কোথাও অলরেডি একবার, একবার না একবার সে কোনো ফেক একটা কানেকশনে পড়েছিল, যেখান থেকে তার অনেক কিছু ক্ষতি হয়েছে বা সেখান থেকে সে একটা বড় আঘাত পেয়েছে। তো সেখানে একটা তার ট্রাস্ট ইস্যু কাজ করে, এবং সে হয়তো ওইটি বিশ্বাস করতে তার সময় নেয়, খুব স্বাভাবিক। একটা যদি আহত জায়গা থাকে সেখানে আমরা বেশি ভয় পাই যে অল্পতেই ব্যথাটা বেশি লাগে বলে।
তোমার পার্টনারেরও এখানে সেরাম কিছু না কিছু আছে। তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে তুমি ফেক নয়, তুমি ভালো, আমি জানি, কিন্তু যেহেতু আমার একটা আঘাতের জায়গা আছে, আহত জায়গা আছে, আমার সময় লাগে কাউকে কিছু বিশ্বাস করতে বা কোথাও সেভাবে মন থেকে যুক্ত হতে। তার একটাই ভয় যদি আবারও সেখান থেকে কোনো কিছু ব্যথা পায় বা কিছু। তো এখানে যেহেতু সে একবার এরম কানেকশনের সঙ্গে, এরম অনেকেই আছে, হয়তো হয়তো সবার জন্য নয়, কিন্তু কিছু মানুষ হয়তো এরম ফেস করেছো যে সম্পর্কটায় সবকিছু দিয়েছিলে, চোখ বুজে বিশ্বাস করেছিলে, কিন্তু সেখান থেকে হয়তো শুধুমাত্র বড় ফাঁকি পেয়েছে, যেটা তোমাদেরকে অনেকটা ভেঙে চুরে দিয়েছে বা তোমাদের অনেকটা ব্যক্তিত্বকে চেঞ্জ করেছে। তারপরে আবার তোমার জীবনে যদি কেউ এসে থাকে যে সত্যি তোমার সঙ্গে সোল থেকে কানেক্ট হয়েছে, সে তোমাকে আস্তে আস্তে রিপেয়ার করেছে, আস্তে আস্তে অনেকটা চেঞ্জ করেছে, আবারও আগের তুমিটাকে সে ফিরিয়ে এনেছে, কোথাও একটা তোমাদের মধ্যে ভালো বন্ডিং হয়েছে, সবকিছু হয়েছে, তুমিও হয়তো চাইছো যে হ্যাঁ এর সঙ্গে সম্পর্কটা হোক, কিন্তু যেহেতু ক্ষতটা এখনো আছে, ক্ষতটা শুকোতে সময় লাগছে, সেক্ষেত্রে তোমরা হয়তো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোচ্ছ, কেন অলরেডি এখানে কেউ আছো যারা একবার সবকিছুতে ভীষণভাবে বিশ্বাস করে অনেক বড় কিছু শিকার হয়ে গেছো, যেটা একটা পরিকল্পনা বলতে পারো বা ঠকানোর কিছু বলতে পারো। তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণ নিজেদের ইমাজিনেশন কার্ড এসছে, সেটা হচ্ছে দেখো, এখানে কেউ তো ডে ড্রিমিং করো, কেউ তো এটা স্বপ্নে আছে সম্পর্কটাকে ঠিক করা, কেউ নিজেদেরকে খুব একে অপরের সঙ্গে যেহেতু তোমরা ইমোশনাল ভাবে যুক্ত। দেখো এখানে একটা কথা বলছি, তোমরা কোথাও একটা ফিল করো যে তোমরা একে অপরের সঙ্গে মন থেকে কথা বলতে পারো এবং মনে খুব কাছাকাছি তোমাদের অবস্থান, তোমরা এখানে একে অপরের থেকে একটা হোমলি ভাইবস পাও, তো ভীষণ তোমরা কাছে মানুষ ভাবো। তো সেক্ষেত্রে এটা তো ঠিক কথা যে তোমরা একে অপরকে খুব কাছ থেকে ফিল করতে পারো, বা আমি সবটাই কিন্তু বলছি এনার্জি দিয়ে, কেন তোমরা এখানে কেউ তো আছো যারা সোল কানেকশনে আছো, তারা বুঝতে পারো অপর দিকে মানুষটা কি চাইছে বা অপর দিকে মানুষটা কেমন এনার্জি, মুড সুইং বুঝতে পারো, ভালো খারাপ মুড বুঝতে পারো, মোট কথা তোমরা একে অপরের সঙ্গে খুব অ্যাটাচ, যেটা তোমাদেরকে খুব কাছে আনতে সাহায্য করে, যেটা তোমাদেরকে খুব ভালো রাখতে সাহায্য করে। তো একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো। এখানে দেখো ফিলিং সো ক্লোজ, তোমরা খুব এটা ভাবো যে তোমরা হয়তো একেবারে খুব কাছাকাছি আছো, আর সেটাও খুব একটা এনার্জি দিয়ে যারা খুব কাছাকাছি ফিল করতে পারে তারা কিন্তু খুব ভালো সোল কানেকশনের সঙ্গে যুক্ত হয়। ভাবো তো তোমরা এটাই। তোমরা এখানে কেউ তো আছো যারা এনার্জি আদান প্রদান করতে পারো। অ্যাপোলজি, কেউ কারোর কাছ থেকে ক্ষমা চাইতে মানে চাইছো যে ক্ষমা চাইতে চাও, সরি, কেউ চাও যে তার কাছে ক্ষমা চাইতে, মানে তার পার্টনারের কাছে। এখানে কেউ তো আছে যে বলছে গিভ মি ওয়ান লাস্ট চান্স, কেউ একটা সুযোগের অপেক্ষা করছো, কারণ কিছু না কিছু তোমাদের মধ্যে সমস্যা আছে, সেটা ফার্স্ট আওয়ার কার্ড বলেই দিয়েছে। তো এখানে কেউ চাইছো আই ওয়ান্ট টু শর্ট ইট আউট, তো কেউ চাইছো এখানে সবকিছু মিটিয়ে নিতে। দেখো ফার্স্ট কার্ড আমি যখন শুরু করেছিলাম ওখান থেকে এসেছিল টাওয়ার কার্ড, যে কার্ডটাই বলছে যে যা কিছু নেগেটিভিটি সেটা শেষ করে দাও। আর লাস্ট কার্ড হলো অ্যাপোলজি, তো কেউ চাইছো কারোর কাছে ক্ষমা চাইছে, এবং শুধু তাই না, ক্ষমাও যেমন চাইছো তার সঙ্গে এটাও চাইছো যে মানে একটা যেন সুযোগও পাও আবার সেটাকে ঠিক করে নেওয়ার। এবার দেখো কে সুযোগ পাবে, কে সুযোগ দেবে, সুযোগ দেওয়া উচিত না উচিত সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমাদের সম্পর্কের গভীরতার উপর। কিন্তু এখানে তোমরা চাও, হয়তো দুজনেই চাও, হয়তো বা একজন চাও। তো যদি বলি যে কেন চায়, যদি বলি কে চায়, তো ফার্স্ট কার্ডটা আমি বলেই দিয়েছি, সে তোমার খুব ভালো মানুষ হিসেবে দেখে, সে তোমার খুব স্পিরিচুয়াল ব্যক্তি দেখে, যে চায় তার সঙ্গে তুমি কানেকশনে ছিলে, কানেকশনটা অনেকটা ড্যামেজ হয়েছে বলে সে চায় সবকিছু ড্যামেজ গুলো রিপেয়ার হয়ে যাক, আবার সবকিছু তোমাদের সম্পর্ক শুরু হোক। আর কেন চায় বলবো, তুমি তার খুব টেক কেয়ার করো, মাদারলি নেচার তোমার, সে মন থেকে জানে যে তুমি তাকে খুব যত্ন করো, ভালোবাসো, কোথাও একটা তুমি তার সঙ্গে ওতপ্রোত হয়ে যুক্ত, তুমি তার মনকে ছুঁতে পারো, যে মনটা অলরেডি তার একবার ভেঙেছে বা হয়তো তার ব্যক্তিত্ব চেঞ্জ করেছিল, সেখান থেকে তুমি আবার তাকে অনেকটা তার আগের ব্যক্তিত্বে ফিরিয়ে এনেছো। তার মধ্যে যে গুণগুলো ছিল, যেগুলো সে চাপা দিয়ে রেখে দিয়েছিল, সেগুলোকে তুমি প্রস্ফুটিত হতে সাহায্য করেছো।
কিছু না কিছু ভাবে তাকে তুমি হিল করে দিয়েছো, তার জন্য সে চায় তুমি তার জীবনে থাকো। এখানে রিগ্রেটে আছে, হয়তো আগে কিছু অভিজ্ঞতা থেকে সে হয়তো এমন কিছু ব্যবহার করুক বা হয়তো কিছু না কিছু হয়েছে তোমাদের মধ্যে যেখান থেকে সে রিগ্রেট ফিল করছে। আবার এখানে দুজনে যখন সেপারেশনে আছো কেউই কিন্তু ভালো নেই, দুজনেই কষ্ট পাচ্ছ। এখানে কেউ তো একবার কোনো ফেক কানেকশনের শিকার হয়েছে, তার জন্য তার একটা ক্ষতস্থান আছে, যে ক্ষতস্থানটা তুমি হয়তো খুব যত্ন সহকারে পূর্ণ করে দিয়েছো বা হয়তো ক্ষতস্থানটাকে রিপেয়ার করে দিয়েছো, তাই জন্য তোমাকে সে কখনোই হারাতে চায় না। তোমরা নিজেদেরকে মন থেকে খুব নিজের কাছে ভাবো, হয়তো তোমরা অনেক সময় যখন এনার্জি দিয়ে যুক্ত হও তো মনে হয় সেই মানুষটা তোমাদের খুব কাছে আছে, তোমরা হয়তো একে অপরের সঙ্গে অনেক কিছু মেসেজও আদান প্রদান করতে পারো। আর এখানে কেউ মন থেকে চাইছো যে ক্ষমা চেয়ে নিতে। সে দেখো সম্পর্কের মধ্যে কে ক্ষমা চাইলো, কে কি বললো, কেন বললো, সেটা পরের কথা। অ্যাকচুয়ালি যখন সম্পর্ককে মানুষ বাঁচাতে চায় তখন এই আচরণগুলো হয়েই থাকে, শুধুমাত্র এই জন্যই যে সম্পর্কটা তাদের কাছে দামি। তো এখানে কে ছোট কে বড় কে কি করলো থেকেও বড় কথা, এখানে যে চায় তুমি তার জীবনে থাকো সে কিন্তু তোমাকে একটা যথেষ্ট ভালো জায়গায় রেখেছে। আর তার কাছে এই সম্পর্কটা কিন্তু দামি, সে কোনোভাবেই হারাতে চায় না। মানুষ হারানোর ভয় তাকেই পায় যে তার কাছে খুব দামি। সম্পর্ক গেলে সম্পর্ক আসবে না সেরকম ব্যাপার না, কিন্তু সত্যি কি আমাদের সবার সঙ্গে একই রকম সম্পর্ক গড়ে তোলা সম্ভব? কখনোই সম্ভব না। আর যেগুলো আত্মিক কানেকশন সেগুলো তো জীবনে একবারই হয়, ওটা আর কারোর সঙ্গে হবে না, না তো আগে না তো পরে। আর যদি আমরা বুঝতে পারি এটা সোল কানেকশন বা এটা কি এরকম কানেকশনের যেমন নাম আছে যেগুলো এখন বোঝা যায়, সেগুলোকে কখনোই ছাড়ার কথা ভাবা যায় না। এখানে মহাদেবের বক্তব্য হচ্ছে যে তোমরা যেটা ম্যানিফেস্ট করছো, যেটা তোমাদের উইশ, সেটা তোমাদের ফুলফিল হবে। তার জন্য যেটা করছো মন থেকে করো। এখানে দেখো মহাদেব কিন্তু তাকিয়ে, তার মানে কোথাও না কোথাও তোমাদের ডাক তার কানে গিয়ে পৌঁছচ্ছে। এবার কার দেরি হচ্ছে, কার কি হচ্ছে, কার গ্রহ কেমন, কার কতটা কর্মক্রিয়া হচ্ছে, সবকিছু নিয়েই চলতে হবে, কিন্তু তাও কোথাও তো একটা বিশ্বাস করতে হবে। তোমরা যাকে বিশ্বাস করো তার উপর বিশ্বাস করো, সেখান থেকে কিছু না কিছু তোমরা ভালো ফিডব্যাক পাবে। চলো দেখে নিই একটু চান যে ওখানে দেখো হার্ট এসছে, এখানেও বলবো তো কেউ তো তোমরা আছো কারোর হার্ট কে টাচ করতে পারো, মানে কারোর কেউ হৃদয় ছুঁতে পারো। প্রচুর ইমোশন আছে, ইমোশনে কোনো কমতি নেই, ভালো কিছু খবর আসতে চলেছে। তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো না, ভীষণ ভাবে কোথাও একটা একে অপরকে খুব মিস করো। আর একটা কথা বলবো, তোমরা না এখানে তোমাদের ইনার চাইল্ডটাকে হিল করে দাও একে অপরে। স্টেপ বাই স্টেপ তোমাদের সম্পর্কটা ভালো দিকে এগোচ্ছে, কিছু খারাপ দিকে নেই একদম। এখানে দেখো কারোর আছে খুব চঞ্চল, খুব কিউট এনার্জি, তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু হিসেবে দেখে। রিভার থেকে কার্ডও পেয়েছি, তো রিভার অবশ্যই রিভার চায়, সে রিভার হোক। এখানে দেখো প্রচুর ইমোশন আছে, মুন এসছে, প্রচুর ইমোশন, মাদারি নেচার কার্ডও সেটাই বলেছে। কেউ তো আছো খুব টেক কেয়ার করা, কেউ আছো যে কারুর হয়তো ক্ষত সারিয়ে দিতে পেরেছো বা তাকে আবার তার আগের গুণগুলো ফিরিয়ে দিতে পেরেছো, তুমি তাকে কোথাও হিল করে দিয়েছো। তুমি করতে পারো, সে করতে পারে, কেউ করেছে, এখান থেকে যত নেগেটিভিটি আছে তোমরা চাইছো সেটা বেরিয়ে যাক। এখানে তোমরা একটা স্টেবিলিটি চাইছো, একটা স্টেবল কানেকশন চাইছো, এখানে তোমাদের ফেয়ারিদের আশীর্বাদও আছে। এখানে আবারও চাইছো রিভার্স। আর এখানে এসছে একটা বন্দুক, এখানে প্রোটেকশনের ব্যাপারও থাকতে পারে, প্রোটেক্ট করার জন্য থাকতে পারো, বা হয়তো কেউ একটা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত, কোনো ল ফিল্ডের সাথে যুক্ত, যাকে হয়তো গার্ড বা কিছু ইউজ করতে হয় বা তার কাছে থাকে। তোমরা তোমাদের মতন করে নিও। আর যাদের এটা ইউজ করতে হয় না বা যাদের কাছে থাকে না, তাদের হয়তো কোনো না কোনো ভাবে প্রোটেকশনের দরকার। আমি দু রকম মেসেজই দিয়ে দিলাম। কেউ আছো যারা ল ফিল্ডে কাজ করো, কেউ আছো যাদের হয়তো প্রোটেকশনের দরকার। এই মেসেজ গুলোই পেলাম, এগুলোই দিলাম। তোমার পার্টনার তোমার সঙ্গে স্টেবিলিটিও চাই। এখানে দেখো ধাপ বাই মানে স্টেপ বাই স্টেপ এগুচ্ছ, এক ধাপ করে তোমরা এগুচ্ছ এবং সেটা এগুচ্ছ রিভার্টের দিকে। দেখো কতটা তোমাদের সাথে মিলবে ততটা নেবে, জোর করে কিছু নেবে না। আর তার সাথে এটাই বলবো যে পজিটিভ থাকো, পজিটিভিটি দেওয়া নেওয়াটা করা ভীষণ ভাবে দরকার। যত পজিটিভিটি দেওয়া নেওয়া করবে তত তোমাদের এক ধাপ করে তোমাদের সম্পর্কটা ভালোর দিকে এগোবে। তো আজকে এই পর্যন্ত এই মেসেজগুলোই পেলাম, দিলাম। লাভ ভাইব্রেশন সেন্ড করো, যত পারবে পার্টনারকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, আর যতটা পারবে
একে অপরকে সাপোর্ট করার চেষ্টা করো, নেগেটিভিটিকে সরাও, নেগেটিভিটিকে বাউন্ডারি দাও। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।